हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामने गौरतिसे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंदप्रदायिने कलो कल्मषनाशाय जाह्नवापते नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। आजानुलम्बितभुजो कनकायवदतो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वैराग्ययुगभक्तिरसं प्रयत्नै पाययन् मामनभीप्सुं मन्दं कृपाम्बुधिर्ज परदुःखदुःखी सनातनं त्वं प्रभुम् आश्रयामि। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। বাঞ্ছাকল্পতরুভ্য চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गोपाल कृष्ण गोस्वामिनीति नामिने प्रभुपादेश साहित्यं च प्रकाश्य वितरित प्रचारं कृतवान् साधु भगवत्पादाय ते नमः। हरे कृष्ण। तो আমরা সকলে শ্রীল সনাতন গোস্বামী পাদ সম্বন্ধে শ্রবণ করছি। সনাতন গোস্বামী পাদের মদন মোহন প্রাপ্তি। তো আমরা আগে জানতে পেরেছি মদন মোহনের পূর্ব ইতিহাস। সনাতন গোস্বামী শ্রীল সনাতন গোস্বামী পাদ মদন মোহন প্রাপ্ত হওয়ার আগে শ্রীল সনাতন গোস্বামী পাদ মদন মোহনের সেবা প্রাপ্ত হওয়ার পূর্বে মদন মোহনের সেবা কে কে করতেন, কারা কারা করতেন এবং পূর্বে মদন মোহন কোথায় ছিলেন, কিভাবে তিনি মথুরায় বৃন্দাবনে এলেন, সেই সম্বন্ধে আমরা আগে শ্রবণ করেছি। আজকে শ্রবণ করব
শ্রীল সনাতন গোস্বামীপাদের মদনমোহন প্রাপ্তি। শ্রীল সনাতন গোস্বামীপাদ কীভাবে মদনমোহন প্রাপ্তি হলেন? অদ্বৈত আচার্য মদনমোহন প্রাপ্ত হয়েছিলেন, আমরা শ্রবণ করেছি। অদ্বৈত আচার্য পরবর্তীতে তিনি মথুরার দামোদর চৌবের হাতে মদনমোহনকে প্রদান করেছিলেন। মদনমোহন এখন দামোদর চৌবের ঘরে, মথুরায় দামোদর চৌবের ঘরে লালিত পালিত হচ্ছেন গোপাল রূপে। মদনমোহন ছোট্ট গোপাল রূপে দামোদর চৌবের গৃহে সেবা পাচ্ছেন। দামোদর চৌবে চতুর্বেদী ব্রাহ্মণ ছিলেন। এই সনাতন গোস্বামীর যে মদনমোহন প্রাপ্তি ভক্তমাল গ্রন্থে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। ভক্তমাল গ্রন্থে বর্ণনা করা আছে সনাতন গোস্বামীপাদ কীভাবে মদনমোহনকে প্রাপ্ত হয়েছিলেন দামোদর চৌবের কাছ থেকে। তো সনাতন গোস্বামীর এই যে মদনমোহন প্রাপ্তি, সনাতন গোস্বামীর কাছে যে মদনমোহন এসেছিলেন দামোদর চৌবের বাড়ি থেকে, তো এই সনাতন গোস্বামীর মদনমোহন প্রাপ্তি আমরা দুই রকমভাবে শ্রবণ করি। এক ভক্তমাল গ্রন্থে বর্ণনা আছেন যে তিনি কীভাবে সনাতন গোস্বামীর কাছে এলেন মদনমোহন। দ্বিতীয়ত সপ্তম গোস্বামী গ্রন্থেও উল্লেখ আছে সনাতন গোস্বামীর মদনমোহন প্রাপ্তি। তো আমরা আজকে সেই দুই গ্রন্থ থেকেই শ্রবণ করব, ভক্তমাল গ্রন্থ এবং সপ্ত গোস্বামী গ্রন্থ থেকে, কীভাবে সনাতন গোস্বামী মদনমোহনকে প্রাপ্ত হয়েছিলেন। তো ভক্তমাল গ্রন্থে বর্ণনা আছে যে এই মদন গোপাল রূপে দামোদর চৌবে, যিনি চতুর্বেদী ব্রাহ্মণ ছিলেন, তার গৃহে সেবা পাচ্ছিলেন। এই চতুর্বেদী ব্রাহ্মণ এই মদন গোপালের সেবা করতেন বাৎসল্যভাবে। তার গৃহে হতে এই মদনমোহন সনাতন গোস্বামীর কাছে এসেছিলেন। সনাতন গোস্বামী প্রতিদিন মাধুকরী করার জন্য বৃন্দাবন থেকে মথুরায় যেতেন। কারণ সনাতন গোস্বামী পাদ যখন বৃন্দাবনে অবস্থান করতেন তখন বৃন্দাবনে কোনো গৃহস্থের কোনো বাড়ি ছিল না, সেখানে কোনো বসবাস ছিল না, শুধু বন, শুধু জঙ্গলে ভর্তি। এখন যেমন আমরা বৃন্দাবনে বড় বড় বাড়ি, গেস্ট হাউস সব দেখতে পাই, বৃন্দাবন সনাতন গোস্বামী যখন ছিলেন তখন এখনকার মতন ছিল না। বৃন্দাবন তখন বন জঙ্গলে ভর্তি ছিল, সেখানে কোনো বস্তি ছিল না। সেই জন্য সনাতন গোস্বামীপাদকে ভিক্ষা করার জন্য, মাধুকরী করার জন্য প্রতিদিন ওই বৃন্দাবন থেকে মথুরায় যেতে হতো। প্রতিদিন বৃন্দাবন থেকে তিনি মথুরায় যেতেন। তিনি বৃন্দাবন থেকে মথুরায় যেতেন মাধুকরী করতে। তো তিনি মাধুকরী করার সময় একদিন ওই দামোদর চৌবের বাড়িতে যখন মাধুকরী করতে গিয়েছেন, তখন তিনি মদন মোহনকে দেখে তার রূপ লাবণ্যে তিনি আকর্ষিত হয়েছিলেন, মোহিত হয়েছিলেন। সনাতন গোস্বামী পাদ দামোদর চৌবের বাড়িতে গিয়ে ওই মদন গোপালকে শিশুরূপে তার বাড়িতে খেলা করতে দেখে, তাকে দর্শন করে, মদনমোহনকে দর্শন করে সনাতন গোস্বামী পাদ তার রূপ এবং তার লাবণ্যে তিনি মোহিত হয়েছিলেন। তখন থেকেই, সেই দিন থেকে সনাতন গোস্বামী পাদ প্রতিদিন মাধুকরী করতে আসার সময় এই দামোদর চৌবের বাড়িতে এসে আগে মদনমোহনকে দর্শন করতেন, তারপর তিনি মাধুকরী করতেন।
তারপর মাধুকরী করে তিনি বৃন্দাবনে ফিরে আসতেন। এবার প্রতিদিন তিনি মথুরায় যেতেন মাধুকরী করার জন্য, মদন মোহনকে দর্শন করে তারপর মাধুকরী করে বৃন্দাবনে ফিরে আসতেন। একদিন তিনি মাধুকরী করতে গিয়ে দেখছেন এই দামোদর চৌবের স্ত্রী শ্রীমতী বল্লভা দেবী মদন গোপালকে অত্যন্ত বাৎসল্যের সাথে সেবা করতেন। এই যে বল্লভা দেবী, দামোদর চৌবের যিনি স্ত্রী বল্লভা দেবী মদন গোপালকে বাৎসল্যভাবে পুত্ররূপে বাৎসল্য স্নেহে তিনি সেবা করতেন। তো একদিন সনাতন গোস্বামী পাদ গিয়ে দেখছেন এই দামোদর চৌবের স্ত্রী বল্লভা দেবী যে মদন মোহন যিনি গোপাল রূপে তার বাড়িতে আছেন বিরাজমান, তিনি যে সেবা করছেন তার গোপালের, তো তার কোনো আচার নেই। কারণ তিনি বাৎসল্যভাবে মাতৃস্নেহে তিনি ওই গোপালের সেবা করতেন, সেই জন্য তিনি আচারের প্রতি বিশেষ লক্ষ্য রাখতেন না। যেমন সাধারণত মায়েরা ছেলেদেরকে যেভাবে লালন পালন করেন, দেখাশোনা করেন, ওই দামোদর চৌবের স্ত্রী বল্লভা দেবী, শ্রীমতী বল্লভা দেবীও ওই মদন গোপালের সেবা সেভাবেই করতেন। তা দর্শন করে সনাতন গোস্বামী বল্লভা দেবীকে বললেন যে আপনি সেবা করছেন ঠিক আছে, কিন্তু একটু আচারের দিকে লক্ষ্য রাখুন। একটু আচার, একটু বিধি বিধানের দিকে লক্ষ্য রেখে তাকে সেবা করুন। তিনি হচ্ছেন ভগবান। কিন্তু সনাতন গোস্বামী পাদ এইভাবে অনুরোধ করার পরেও শ্রীমতী বল্লভা দেবী তার বাৎসল্য প্রেমের কারণে তিনি সেই আচার এবং বিধির দিকে তিনি লক্ষ্য রাখতে পারেননি। পরের দিন সনাতন গোস্বামী পাদ যখন আবার মাধুকরী করতে আসেন এবং দামোদর চৌবের বাড়িতে যখন আসেন, তখন দেখছেন যে তার বাড়িতে ওই বালক মদন গোপাল অন্যান্য বালকদের সাথে ভোজন করছেন বসে। দামোদর চৌবের স্ত্রী শ্রীমতী বল্লভা দেবী তার ছেলেদেরকে খেতে দিয়েছেন, নিজ সন্তানদের খেতে দিয়েছেন এবং মদন গোপালকেও খেতে দিয়েছেন। তারা সকলেই একসঙ্গে বসে আঙ্গিনায় বসে একসঙ্গে ভোজন করছেন, মদন গোপাল এবং অন্যান্য বালকেরা। এবং ছোট বালকদের স্বভাব হয় একে অপরের সঙ্গে একে অপরের সঙ্গে ঝগড়া করা। তারা একসঙ্গে সবাই বসে খাবার খাচ্ছেন, খেতে দিয়েছেন মা বল্লভা দেবী, মদন গোপাল এবং অন্যান্য বালকরা। তারা শিশু স্বভাব সুলভে একে অপরের সঙ্গে লাগালাগি করছে, ঝগড়া করছেন, চিৎকার করছেন, খাবার কেড়ে খেয়ে নিচ্ছেন কেউ কারো। তো এই দেখে সনাতন গোস্বামী পাদ তখন তার নিজের ভুল বুঝতে পেরেছিলেন। যে সনাতন গোস্বামী পাদ যে বল্লভা দেবীকে বলেছিলেন যে মা, আপনি যে সেবা করছেন মদন গোপালের, একটু তার আচারের দিকে লক্ষ্য রাখুন, বিধি নিয়মের দিকে লক্ষ্য রাখুন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। কিন্তু বল্লভা দেবী মাতৃ স্নেহের জন্য যেহেতু তিনি বাৎসল্য স্নেহে সেবা করছিলেন, তাই তিনি সনাতন গোস্বামী পাদের এই কথা
রাখতে পারেননি। তিনি এই আচারের দিকে তিনি বিশেষভাবে লক্ষ্য রাখতে পারেননি। সনাতন গোস্বামীপাদ পরের দিন যখন আবার মদন গোপালকে দর্শন করতে যান, তখন মদন গোপাল তাকে দর্শন দিচ্ছেন কিভাবে? তিনি অন্য বালকদের সঙ্গে ভোজন করছেন একসঙ্গে বসে, এবং শিশু সুলভ চাঞ্চল্যতার কারণে চিৎকার, গোলমাল, ঝগড়া করছেন সকল বালকদের সঙ্গে। এই দেখে সনাতন গোস্বামীপাদ নিজের ভুল বুঝতে পেরে দামোদর চৌবের স্ত্রীকে প্রণাম করলেন, তার স্তুতি করলেন, এবং তিনি নিজেকে অপরাধী ভেবে সেখান থেকে নিজেকে ধিক্কার দিতে দিতে সনাতন গোস্বামী ওই দামোদর চৌবের বাড়ি থেকে নিজেকে ধিক্কার দিতে দিতে তিনি সেখান থেকে ফিরে আসলেন, যে আমি এই দামোদর চৌবের স্ত্রী শ্রীমতী বল্লভা দেবীর যে বাৎসল্য প্রেম, তা আমি বুঝতে পারিনি। তিনি কত স্নেহ ভরে গোপালের সেবা করছেন, আর আমি তাকে বলেছিলাম তুমি আচার বিচার করো না গোপালের জন্য, গোপালের সেবার জন্য তুমি আচারের দিকে কোনো বিধি নিয়ম নেই তোমার সেবার। তিনি এত শুদ্ধ ভক্ত যে গোপাল তার বালকদের সঙ্গে খেলা করছে, বালকদের সঙ্গে ভোজন করছে, বাৎসল্যভাবে শ্রীমতী বল্লভা দেবী তার সেবা করছেন, আমি অপরাধী। তিনি এইভাবে তাকে ধিক্কার দিতে দিতে সনাতন গোস্বামী সেখান থেকে ফিরে আসলেন। এবং ফিরে আসার আগে তিনি দামোদর চৌবের স্ত্রী শ্রীমতী বল্লভা দেবীর কাছে হাত জোড়ে প্রার্থনা করলেন ওই গোপালের অবশিষ্ট উচ্ছিষ্ট ভোজন। বল্লভা দেবীকে বললেন সনাতন গোস্বামী যে মা, আমাকে তোমার ওই গোপালের উচ্ছিষ্ট ভোজন, অবশেষ যে ভোজন, তা একটু প্রদান করুন। দামোদর চৌবের স্ত্রী বল্লভা দেবী প্রসন্ন মনে অত্যন্ত আনন্দিত হয়ে সনাতন গোস্বামীকে ওই গোপালের উচ্ছিষ্ট ভোজনের অবশেষ সনাতন গোস্বামীকে প্রদান করেছিলেন শ্রীমতী বল্লভা দেবী। সনাতন গোস্বামীপাদ ওই ভোজন অবশেষ প্রাপ্ত হয়ে প্রেমে পুলকিত হয়ে নিজেকে অত্যন্ত কৃতার্থ মনে করে বৃন্দাবনে ফিরে আসলেন। মথুরা হতে মাধুকরী করে বৃন্দাবনে ফিরে আসলেন। তা ভক্তমাল গ্রন্থে বর্ণনা করা আছে, রাত্রিকালে স্বপনে শ্রী মদন মোহন শ্রীমান শ্রী সনাতন গোস্বামীরে কহেন। তো রাত্রিবেলা এই দৃশ্য দর্শন করলেন, সকল বালকদের সঙ্গে গোলমাল করছেন, একসঙ্গে ভোজন করছেন। তিনি নিজেকে অপরাধী ভেবে ধিক্কার দিলেন এবং গোপালের অবশেষ ভোজন তিনি বল্লভা দেবীর কাছ থেকে চাইলেন, এবং সেই অবশেষ ভোজন পেয়ে তিনি অত্যন্ত কৃতার্থ মনে করে মাধুকরী করে আবার বৃন্দাবনে ফিরে এলেন। সেই দিন রাত্রে যখন সনাতন গোস্বামীপাদ বিশ্রাম করছিলেন, তখন ওই মদনমোহন সনাতন গোস্বামীপাদকে স্বপ্নে এসে বলছেন, তুমি মোরে চৌবের ভবন হইতে আনি, সেবা করো দিয়া মাত্র তুলসী আর পানি। তুমি আমাকে ওই চৌবের ভবন থেকে নিয়ে এসো সনাতন, এবং তুমি চৌবের ভবন থেকে নিয়ে এসে আমার সেবা করো শুধুমাত্র তুলসী এবং জল দিয়ে, তুলসী আর পানি, তুলসী আর জল দিয়ে শুধুমাত্র আমাকে সেবা করো, আমার সেবা করো। এথা চৌবে ঠাকুরানী প্রতি কহে হরি, এথা চৌবে ঠাকুরানী প্রতি কহে হরি, সনাতনী দেহ মোরে সমর্পণ করি। এদিকে সনাতন গোস্বামীপাদকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন মদন মোহন যে তুমি আমাকে দামোদর চৌবের স্ত্রীর কাছ থেকে নিয়ে এসে আমার সেবা করো শুধুমাত্র তুলসী আর পানি, তুলসী আর জল দিয়ে। আর ওইদিকে বল্লভা দেবীকে, শ্রীমতী বল্লভা দেবী দামোদর চৌবের স্ত্রীকে স্বপ্নে দেখা দিয়ে বলছেন যে সনাতনের হাতে তুমি আমাকে সমর্পণ করো। ওই যে সনাতন প্রত্যেক দিন যে মাধুকরী করতে আসে, যাকে তুমি আমার মহাপ্রসাদ প্রদান করেছিলে, তার হাতে তুমি আমাকে সমর্পণ করো। প্রাতে সনাতন হেথা চৌবের ঘর গিয়া, ঠাকুরানী প্রতি কহে বিনয় করিয়া।
পরের দিন প্রাতকালে সকালবেলায় দামোদর চৌবের বাড়িতে সনাতন গোস্বামী গিয়ে পড়ে প্রার্থনা করছেন, হাত জোড় করে বিনম্রভাবে দামোদর চৌবের স্ত্রীকে বলতে লাগলেন, মদন মোহন আজ্ঞা করিল আমারে, মনে সাধ হইল বনে বাস করিবারে। বলছেন বল্লভা দেবীকে গিয়ে বলছেন সনাতন গোস্বামী যে মদন মোহন আমাকে স্বপ্নে আজ্ঞা দিয়েছেন এবং তার বৃন্দাবনের বনে বাস করার ইচ্ছা হয়েছে। তো শ্রীমতী বল্লভা দেবীও সনাতন গোস্বামী পাদের এই কথা শ্রবণ করে তার পূর্বরাত্রের স্বপ্নের কথা তার স্মরণ হলো, তার মনে পড়ল বল্লভা দেবীর, এবং তখন বল্লভা দেবী সব কিছু জানতে পারলেন যে মদন গোপালের বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা হয়েছে, এবং এভাবে তিনি মদন মোহনকে সনাতন গোস্বামীর হাতে সমর্পণ করলেন। ওই মদন গোপাল যাকে তিনি গোপাল রূপে সেবা করছিলেন, সেই মদন মোহনকে দামোদর চৌবের স্ত্রী শ্রীমতী বল্লভা দেবী, যিনি বাৎসল্য স্নেহ ভরে সেবা করতেন, তিনি তার ওই মদন মোহনকে সনাতন গোস্বামীর হাতে সমর্পণ করলেন। এবং সমর্পণ করার পর দুঃখে কাতর হয়ে বিলাপ করতে করতে গোপালকে নিয়ে চলে যাবেন। গোপাল তার বাড়ি থেকে চলে যাচ্ছেন, সেই দুঃখে কাতর হয়ে বিলাপ করতে করতে তিনি অচৈতন্য হলেন, মূর্ছিতা হলেন। কিছুক্ষণ পর যখন বল্লভা দেবীর জ্ঞান ফিরে এলো, তখন সনাতন গোস্বামী পাদ বল্লভা দেবীকে নানা প্রকার প্রবোধ বাক্য সান্ত্বনা প্রদান করলেন বল্লভা দেবীকে, যে হরি তার ইচ্ছানুসারে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তো তার আপনার বাড়ি থেকে বৃন্দাবনে গিয়ে থাকা ইচ্ছা হয়েছে, তাই তিনি আজ বৃন্দাবনে গমন করছেন। তো এটি তার ইচ্ছা অনুসারে দামোদর সনাতন গোস্বামী পাদ বলছেন দামোদর চৌবের স্ত্রীকে, তাই ভগবান নিজের ইচ্ছায়, নিজের মনে, নিজের ইচ্ছায় তিনি বৃন্দাবনে যাচ্ছেন। এইভাবে সান্ত্বনা প্রদান করে মদন মোহনকে সঙ্গে নিয়ে তিনি বৃন্দাবনে চলে আসেন। এবং যে দ্বাদশ আদিত্য টিলা, যেখানে এখন আমরা মদন মোহনের সেই পুরাতন মন্দির দর্শন করি, সেই দ্বাদশ আদিত্য টিলায় একটি কুঁড়ে ঘর তৈরি করে তিনি মদন মোহনকে প্রতিষ্ঠা করলেন, স্থাপনা করলেন সেখানে, এবং তার সেবা পূজা করতে লাগলেন। যেখানে এখন বৃহৎ মন্দির আমরা দর্শন করি, পুরনো মন্দির, সেই দ্বাদশ আদিত্য টিলায় সর্বপ্রথম তিনি মদন মোহনকে মথুরা থেকে বৃন্দাবনে নিয়ে এসে কুঁড়ে ঘরের মধ্যে রেখে তাকে স্থাপনা করে তার সেবা পূজা করেছিলেন সনাতন গোস্বামী পাদ। পরবর্তীতে সনাতন গোস্বামী পাদ মদন মোহনকে মথুরা থেকে আনার পর তিনি প্রতিদিন মথুরায় যেতেন আগে মাধুকরী করার জন্য, কিন্তু মদন মোহনকে আনার পর তিনি মথুরা থেকে মথুরায় গিয়ে মাধুকরী করা ত্যাগ করলেন। তিনি সেই বৃন্দাবনে থেকেই এক মুষ্টি যে আটা পেতেন, এক মুষ্টি আটা ভিক্ষা করে যা পেতেন, যতটুকু আটা পেতেন এক মুষ্টি, সেইটুকু আটা দিয়ে তিনি আঙ্গা তৈরি করতেন। আঙ্গা অর্থাৎ লবণহীন মোটা রুটি, অতি মোটা রুটি, আঙ্গা তার নাম, লবণহীন, তাতে কোনো লবণ নেই, মোটা রুটি তৈরি করে অগ্নিদগ্ধ করে আগুনে সেঁকে সেই আঙ্গাকে মোটা রুটি, লবণহীন মোটা রুটি আগুনে সেঁকে তিনি তা মদন মোহনকে ভোগ দিতেন এবং অবশেষ নিজে গ্রহণ করতেন। এইভাবে সনাতন গোস্বামী পাদ মদন মোহনের সেবা করতেন ওই কুঁড়ে ঘরের ভেতরে। তিনি মুষ্টি ভিক্ষা করে যেটুকু আটা পেতেন, সেইটুকু আটা দিয়ে তিনি লবণহীন এক মোটা রুটি, যার নাম আঙ্গা, তৈরি করে
মদন মোহনকে ভোগ দিতেন সর্বপ্রথম, অবশেষে তিনি সেই প্রসাদ গ্রহণ করতেন। ছিল সনাতন গোস্বামীর সাথে মদন মোহনের স্বাভাবিকভাবে কথাবার্তা হতো, স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেন মদন মোহন সনাতন গোস্বামীর সঙ্গে। তা একদিন মদন মোহন সনাতন গোস্বামী পাদকে বলছেন, এই যে তিনি আঙ্গা খাচ্ছেন এতদিন ধরে, তা একদিন তিনি মদন মোহন সনাতন গোস্বামীকে বলছেন, মদন মোহন কহে লবণ বিহনে খাইতে না পারি না রুচে বদনে। সনাতন গোস্বামী পাদকে বলছেন যে লবণ ছাড়া আমি খেতে পারি না, রুচি হয় না আমার মুখে, তা তুমি একটু লবণ আমাকে দিয়ে দিও। সনাতন কহে যদি খাইতে নারিব নিত্যই লবণ তবে মুই কোথা পাবো। সনাতন গোস্বামী পাদ বলছেন, যদি না খেতে পারো তাহলে আমি প্রতিদিন লবণ কোথা থেকে নিয়ে আসবো, কোথায় আমি লবণ পাবো প্রতিদিন? এভাবে বলছেন সনাতন গোস্বামী। মদন মোহন বলছেন, আমি লবণ ছাড়া খেতে পারি না, রুচি হয় না, তুমি আমাকে একটু লবণ দিও। সনাতন গোস্বামী পাদ বলছে, তুমি যদি খেতে না পারো তো তোমার জন্য আমি লবণ কোথা থেকে নিয়ে আসবো প্রত্যেক দিন। পরের দিন সনাতন আর দিন লবণ মাগিয়া আনি দিল, পুনঃ কহে রুখা আঙ্গা খাইতে নারিল। পরের দিন এই যে লবণ চাইলেন সনাতন গোস্বামী পাদ কাছ থেকে। সনাতন গোস্বামী পাদ যদিও বলেছিলেন, আমি তোমার জন্য কোথা থেকে লবণ নিয়ে আসবো, খেতে পারছো না তো তাহলে আমি তোমার জন্য কোথা থেকে লবণ নিয়ে আসবো, তথাপিও তিনি পরের দিন লবণ ভিক্ষা করে নিয়ে এসে তিনি ওই আঙ্গার সঙ্গে লবণ মিক্স করে লবণযুক্ত আঙ্গা প্রদান করলেন। তো সেদিন লবণ যখন প্রদান করলেন তখন আবার সনাতন গোস্বামীকে বলছেন যে এই রুখা আঙ্গা আমি খেতে পারি না। পুনরায় আবার বলছেন যে লবণ তো দিয়েছ, কিন্তু আমি এই রুখা অর্থাৎ শুকনো আঙ্গা আমি খেতে পারি না, এই মোটা রুটি শুকনো আমি খেতে পারি না। দেহ কহে ঘৃত শর্করা কোথা পাবো, বিষয়ীর স্থানে আমি মাগিতে নারিব। সনাতন গোস্বামী বলছে, তুমি যদি রুখা অর্থাৎ আঙ্গা, রুখা আঙ্গা যদি খেতে না পারো, শুকনো আঙ্গা যদি শুধু না খেতে পারো, তাহলে তোমার জন্য আমি ঘৃত শর্করা, ঘি এবং চিনি আমি তোমার জন্য কোথার থেকে নিয়ে আসবো? আমি কোনো গৃহস্থের কাছ থেকে এই ঘি চিনি ভিক্ষা করতে পারবো না। ঘৃত শর্করা ভিক্ষা আমি কোনো গৃহস্থের কাছ থেকে করতে পারবো না। সনাতন গোস্বামী ছিলেন অকিঞ্চন উদাসী। যেদিন তাকে যা প্রদান করতেন কেউ, যা ভিক্ষা দিতেন, তিনি সেইটি নিয়েই জীবন অতিবাহিত করতেন। তিনি মদন মোহনকে বলছেন সনাতন গোস্বামী পাদ যে আমি উদাসী লোক, তুমি যে এত বাহানা করছো, তোমার এই বাহানা পূর্ণর জন্য আমি কার কাছে যাব, কোথায় যাব আমি? তখন মদন মোহন বলছেন সনাতন গোস্বামী পাদকে যে আমি যদি উপায়ের ব্যবস্থা করে দিই তাহলে তো তোমার কিছু আপত্তি নেই। সনাতন গোস্বামী বলছেন, সনাতন গোস্বামী প্রথমে মদন মোহন প্রথম দিন লবণ চাইলেন, লবণ ভিক্ষা করে নিয়ে এসে দিলেন। দ্বিতীয় দিন বলছেন মদন মোহন যে আমি এই রুখা আঙ্গা খেতে পারি না, শুকনো রুটি খেতে পারি না। মদন মোহন বলছেন, আমি উদাসী লোক, আমি তোমার জন্য, তুমি যেই বাহানা করছো, লবণ ছাড়া খেতে পারি না, শুকনো খেতে পারি না, ঘি চিনি আমি তো কার কাছ থেকে নিয়ে আসবো ভিক্ষা করে? আমি কোনো গৃহস্থের বাড়ি থেকে ঘি চিনি ভিক্ষা করতে পারবো না, ঘৃত শর্করা আমি ভিক্ষা করতে পারবো না তোমার জন্য। আমি উদাসী, তুমি এই যে বাহানা করছো, তোমার এই বাহানা আমি কিভাবে পূর্ণ করব? আমি এই তোমার বাহানা পূর্ণ করার জন্য আমি কার কাছে যাব? সনাতন গোস্বামী পাদের এই কথা শ্রবণ করে মদন মোহন বলছেন যে সনাতন, আমি যদি উপায়ের কোনো ব্যবস্থা করে দিই, আমি যদি তোমার এই ঘৃত শর্করা উপায়ের কোনো ব্যবস্থা করে দিই, তাহলে তোমার কি কিছু আপত্তি আছে এতে? শ্রীলতা সনাতন গোস্বামী বললেন, যদি এনে দাও তবে আমি রসুই করে দেব। সনাতন গোস্বামী তখন বললেন যে তুমি যদি আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে রন্ধন করে দিতে পারি, কিন্তু আমি কারো কাছ থেকে চেয়ে আনতে পারবো না। তুমি জোগাড় করে দাও, আমি তোমাকে রন্ধন করে দেব।
তো এইভাবে তাদের কথাবার্তা হতো। একদিন ঘটনাক্রমে কি হলো, এই যে কথাবার্তা হলো দুইজনের, সনাতন গোস্বামী এবং মদন মোহনের। সনাতন গোস্বামী বলছেন, আমি উদাসী, আমি তোমার বাহনা কি করে পূর্ণ করব। মদন মোহন বলছেন, আমি যদি উপায়ের ব্যবস্থা করি তাহলে তো তোমার কিছু আপত্তি নেই। সনাতন গোস্বামী পাদ বলছেন, তুমি যদি জোগাড় করে দিতে পারো, তুমি যদি ব্যবস্থা করে দাও, এনে দাও, তাহলে আমি তোমাকে রসুই করে দেবো, তোমাকে রন্ধন করে দেবো। তা একবার এক সওদাগর, এক ব্যবসায়ী, এক বৈশ্য, পাঞ্জাবের এক বৈশ্য, যার নাম কৃষ্ণদাস কাপুর, মতান্তরে নাম হচ্ছে রামদাস। কৃষ্ণদাস কর্পূর বা ওই রামদাস, তিনি খুব বড় সওদাগর ছিলেন। তিনি 11খানা নৌকায় পণ্য দ্রব্য, বিভিন্ন রকম জিনিস, পণ্য দ্রব্য 11টি নৌকার মধ্যে ভরে তিনি মথুরায় বিক্রি করতে যাচ্ছিলেন। এবং তিনি ওই যমুনার উপর দিয়ে তিনি মথুরায় যাচ্ছিলেন ওই পণ্যদ্রব্য বিক্রি করার জন্য। তার সাথে 11টি নৌকা ছিল। তো এই পণ্যদ্রব্য বোঝাই নৌকা যখন এই যমুনার উপর দিয়ে যাচ্ছিলেন এবং যখন এই দ্বাদশ আদিত্য টিলার কাছে এসে পৌঁছালেন নৌকা, তো দ্বাদশ আদিত্য টিলার নিকটে এসে যমুনার চড়াতে এসে নৌকা হঠাৎ আটকে যায়। তার 11টি নৌকায় সেখানে আবদ্ধ হয়ে যায় ওই যমুনার চড়াইতে। তো তিনি তার সকল লোক দিয়ে বহু চেষ্টা করে সেই নৌকা চড়াই থেকে বার করার চেষ্টা করলেন, কিন্তু কোনো মতেই সেই নৌকা সেখান থেকে বার করতে সমর্থ হলেন না। ওই সওদাগর কে কৃষ্ণদাস কাপুর বা ওই রামদাস কোনো মতেই তার ওই 11খানা নৌকাকে সেখান থেকে মুক্ত করে মথুরায় যেতে পারলেন না। তিনি ওই যমুনার মধ্যে আটকে থাকলেন এই বৃন্দাবনের দ্বাদশ আদিত্য টিলার নিকট। তিনি অত্যন্ত দুঃখিত, মনের দুঃখে কাতর হয়ে তিনি বসে আছেন যমুনার তীরে এবং পরিতাপ করছেন যে আমি কি করে এই নৌকাগুলিকে মুক্ত করব, আমার এই পণ্যদ্রব্য সব নষ্ট হয়ে যাবে। এইভাবে তখন যিনি মনের দুঃখে যখন তিনি যমুনার তটে পরিতাপ করছিলেন, ওই কৃষ্ণদাস কর্পূর সওদাগর বা ওই রামদাস সওদাগর, তখন ওই মদন মোহন এক গোপ বালকের রূপ ধারণ করে যমুনার তীরবর্তী জঙ্গলে এসে ওই যে তখন ওইখানে শুধুই জঙ্গল, তো সেই জঙ্গলের মধ্যে দিয়ে এসে ওই মদন মোহন সওদাগরকে দেখা দিয়ে বলছেন যে তুমি কেন বৃথা পরিতাপ করছো হে সওদাগর, হে রামদাস, হে কৃষ্ণদাস কাপুর, তুমি মিথ্যামিথ্যি কেন পরিতাপ করছো? কিসের জন্য পরিতাপ করছো তুমি? তোমার এই পরিতাপ মিথ্যা। সওদাগর, তুমি এক কাজ করো, এই যে দ্বাদশ আদিত্য টিলা আছে, এই টিলার ওপরে সনাতন নামে একজন সাধু আছে, তুমি তার নিকট গমন করো, তার অনুমতি হলেই তোমার নৌকা মুক্ত হবে। এই আদিত্য টিলায়, এই টিলার ওপরে একজন সাধু আছে যার নাম হচ্ছে সনাতন। কে বলছেন? ওই যে গোপ বালক যিনি ওই যমুনার তটবর্তী বন থেকে এসে সওদাগরকে দেখা দিয়ে বলছেন, তিনি হচ্ছেন স্বয়ং মদন মোহন। ওই আদিত্য টিলায় সনাতন গোস্বামীর যিনি সেবা প্রাপ্ত, সেই মদন মোহন এক গোপ বালক, গোয়ালার ছেলের রূপ ধারণ করে সওদাগরকে বলছেন যে তুমি মিথ্যা পরিতাপ করছো। এই টিলার ওপরে একজন সাধু আছেন, তুমি তার কাছে যাও। ওই সাধু, তার নাম হচ্ছে সনাতন। ওই সনাতন যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তোমার এই নৌকা মুক্ত হবে, নতুবা তুমি কতই চেষ্টা করো, শত চেষ্টা করলেও তুমি এই নৌকাকে এখান থেকে মুক্ত করতে পারবে না। তোমার নৌকা মুক্তির একটি উপায় হচ্ছে সনাতনের কাছে যাও, এবং তিনি যদি সেই সনাতন যদি তোমাকে
অনুমতি দেন, তবেই তোমার এই নৌকা মুক্ত হবে। এই কথা বলে গোপ শিশু সেখান থেকে চলে গেলেন। মদন মোহন সেখান থেকে অন্তর্হিত হলেন। তখন ওই সওদাগর, রামদাস সওদাগর বা কৃষ্ণদাস কাপুর, তখন সেখান থেকে উঠে ওই আদিত্য টিলায় এসে সনাতন গোস্বামী পাদের সঙ্গে দেখা করে তিনি তার সমস্ত ঘটনা সনাতন গোস্বামী পাদকে বললেন, নিবেদন করলেন সনাতন গোস্বামীর সামনে। সনাতন গোস্বামী পাদ সওদাগরের কথা শুনে তিনি বুঝতে পারলেন মদন মোহনের চাতুরাই, মদন মোহনের এই চালাকি তিনি বুঝতে পারলেন। তখন সনাতন গোস্বামী পাদ বলছেন ওই সওদাগরকে, যেমনই সওদাগর তার দুঃখের কথা বললেন, সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে এই মদন মোহনেরই কার্য, তাছাড়া আর কারো কাজ হবে না। সেই জন্য সনাতন গোস্বামী বলছেন যে ওই যে কুঁড়ে ঘর দেখছো, তুমি সেই কুঁড়ে ঘরে যাও এবং সেখানে ওই কুঁড়ে ঘরের সামনে, কুটিরের সামনে কুঁড়ে ঘরের মধ্যে এক শিশু আছে, তার নিকটে গিয়ে তুমি তোমার এই মনের দুঃখ নিবেদন করো। সনাতন গোস্বামীকে যখন বললেন, প্রথমে গোপবালক বললেন তুমি সনাতন গোস্বামীর কাছে যাও, তিনি আজ্ঞা দিলে এই নৌকা থেকে তুমি এই নৌকা মুক্ত করতে পারবে, নতুবা শত চেষ্টা করে মুক্ত করতে পারবে না। সওদাগর ওই বালকের কথা মতো সনাতন গোস্বামীর কাছে গিয়ে নিবেদন করলেন। সনাতন গোস্বামী তার কাছে সকল ঘটনা শুনতে পেরে বুঝতে পারলেন এই যে গোপালের মদন মোহনের চালাকি, সব কিছু মদন মোহনের চালাকি। তখন তিনি ওই সওদাগরকে বলছেন যে ওই যে কুঁড়ে ঘর দেখছো, তুমি ওই কুঁড়ে ঘরে গিয়ে সেখানে এক শিশু আছে, তুমি ওই শিশুর কাছে গিয়ে, কুঁড়ে ঘরের ভেতরে ওই শিশুর কাছে গিয়ে তোমার এইসব মনের দুঃখ তাকে জানাও, সে তোমাকে এই দুঃখ থেকে উদ্ধার করবে। এভাবে সওদাগর সনাতনের কথা শুনে ওই কুটিরের মধ্যে গিয়ে সেখানে দেখছেন ওই কুটিরের মধ্যে যে শিশুকে তিনি দর্শন করেছিলেন ওই বনের মধ্যে যমুনার তীরে, সেই শিশুই ওই কুটিরের মধ্যে, সেই শিশুটি ওই কুটিরের মধ্যে রয়েছে। তখন সওদাগর বুঝতে পারলেন যে এই গোপ শিশু অন্য কেউ না, এই গোপ শিশু স্বয়ং গোপাল। তখন তিনি নিবেদন তার চরণে নিবেদন করলেন যে আমি যদি নৌকা মুক্ত করতে পারি এবং এই পণ্যদ্রব্য বিক্রয় করে যা লাভ হবে আমি তা তোমার সেবায় অর্পণ করব। তুমি আমার এই নৌকাকে মুক্ত করে দাও, আমি যেন এই পণ্যদ্রব্য মথুরায় গিয়ে বিক্রি করতে পারি, যা লাভ হবে আমি তোমার সেবায় অর্পণ করব। এই কথা বলার পর তখন ওই সওদাগরের কয়েকজন লোক এসে সওদাগরকে, যে এই নিবেদন করেছেন সওদাগর, তখনই সওদাগরের কয়েকটি লোক এসে সওদাগরকে বলছে যে আমাদের নৌকা মুক্ত হয়েছে। সওদাগর অত্যন্ত খুশি হয়ে সেখান থেকে নৌকা নিয়ে মথুরায় গমন করলেন এবং মথুরায় গিয়ে ওই পণ্যদ্রব্য সেই দিন তিনি যে সওদাগর যে আগে বিক্রি করতেন পণ্যদ্রব্য, তো সেই দিনকার পণ্যদ্রব্য তার চড়া রেটে বিক্রি হয় এবং সমস্ত পণ্যদ্রব্য যা কিছু বস্তু ছিল, দ্রব্য ছিল, সব কিছু বিক্রি হয়। এবং তার থেকে বহুগুণ লাভ হয়। অন্যান্য দিন যা লাভ হতো সওদাগরের, তার থেকে সেই দিন সওদাগরের প্রচুর বেশি পরিমাণে লাভ হয়। এবং তখন তিনি পুনরায় ওই দ্বাদশ আদিত্য টিলায় ফিরে এসে তিনি সেখানে তার ওই যে লাভ হয়েছিল সেই দিন, সেই অর্থ দিয়ে তিনি সেখানে ওই মদন মোহনের এক সুন্দর মন্দির নির্মাণ করে দেন। মদন মোহনের ওই দ্বাদশ আদিত্য টিলাতে সুন্দর মন্দির নির্মাণ করেন এই কৃষ্ণদাস কাপুর বা এই রামদাস সওদাগর। মন্দির নির্মাণ করেন এবং সেবা পূজার ব্যবস্থা করে দেন। এইভাবে মদন মোহন নিজেই
তার নিজের সেবার ব্যবস্থা করেছিলেন। ওই যে সনাতন গোস্বামীপাদকে বলেছিলেন, সনাতন গোস্বামীপাদ বলেছিলেন যে তুমি যে এই বাহানা করছো প্রত্যেক দিন, আমি তোমার এই বাহানা পূর্ণ কি করে করব। সেই জন্য মদন মোহন ব্যবস্থা করলেন এই সওদাগরের মাধ্যমে, তিনি তার নিজের সেবার ব্যবস্থা করলেন। এবং এই সওদাগর যখন তার পণ্যদ্রব্য বিক্রয় করে প্রচুর পরিমাণে লাভ হলো, তখন ওই সওদাগর সেখানে দ্বাদশাদিত্য টিলায় মদন মোহনের সুন্দর মন্দির তৈরি করে দিলেন এবং মদন মোহনের সুন্দর সেবা পূজার ব্যবস্থা করে দিলেন। এইভাবে মদন মোহন সেখানে উপস্থিত থেকে সেবা পূজা পেতে লাগলেন। তাই হচ্ছে ভগবান নিজের ইচ্ছাতেই সব কিছু তিনি পূর্ণ করতে পারেন। শুধু আমাদেরকে পরীক্ষা করার জন্য তিনি এই শিশু সুলভ, কখনো শিশু সুলভ, কখনো মানব রূপ তিনি ক্রীড়া করেন, তিনি লীলা করেন, শুধু আমাদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য, যাতে আমরা তার প্রতি আকৃষ্ট হই। তো এইভাবে সনাতন গোস্বামীপাদ সেখানে পূজা স্থাপনা করেছিলেন মদন মোহনের। তো সনাতন গোস্বামীপাদের এই যে মদন মোহন প্রাপ্তি, সেই সম্বন্ধে সপ্ত গোস্বামীতেও বর্ণনা করা আছে, সপ্ত গোস্বামী গ্রন্থেও বর্ণনা করা আছে। এক বিশেষ কাহিনী সেখানে বর্ণিত আছে। তো এই যে মদন মোহন মথুরায় দামোদর চৌবের আরেক নাম ছিল পরশুরাম চৌবে। সপ্ত গোস্বামী গ্রন্থ অনুযায়ী আমরা জানতে পারি দামোদর চৌবের আরেক নাম ছিল পরশুরাম চৌবে। তো এই দামোদর চৌবে বা পরশুরাম চৌবে নামক ব্রাহ্মণের গৃহে, চতুর্বেদী ব্রাহ্মণ, সেই চতুর্বেদী ব্রাহ্মণ গৃহে যে মদন মোহন গোপাল রূপে লালিত পালিত হয়েছিলেন, গোপাল রূপে সেবা পাচ্ছিলেন। সনাতন গোস্বামীপাদ মাধুকরী করার জন্য প্রত্যেকদিন মথুরায় যেতেন। একদিন দেখলেন তার নিজ প্রভু অর্থাৎ এই মদন মোহন আনন্দ ভরে তার সঙ্গীদের সঙ্গে, তার খেলার সাথীদের সঙ্গে আনন্দ ভরে খেলা করছেন। তো সেখানে সনাতন গোস্বামীপাদ মদন মোহনকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রাণ ভরে তিনি মদন মোহনকে দর্শন করলেন। মদন মোহন খেলছেন সকল শিশুদের সঙ্গে, সকল বালকদের সঙ্গে, তার খেলার সাথীদের সঙ্গে। সেখানে সনাতন গোস্বামীপাদ মাধুকরী করতে গিয়েছিলেন এবং তিনি দর্শন করে, গোপালের খেলা দর্শন করে তিনি প্রাণ ভরে তাকে দর্শন করলেন, তার রূপ লাবণ্য। এবং অবশেষে তিনি মাধুকরী করে বৃন্দাবনে ফিরে এলেন তার ভজন কুটিরে। রাত্রিতে তখন সনাতন গোস্বামীকে মদন মোহন বলছেন যে তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই তোমার নিকটে চিরদিনের জন্য আসব। হে সনাতন, তুমি যে আমাকে এই যে দর্শন করে, আমার রূপ লাবণ্য দর্শন করে এই যে তুমি চিন্তিত আছো, তো তুমি চিন্তা করো না, আমি অতি শীঘ্রই এই দামোদর চৌবের বাড়ি থেকে বৃন্দাবনে ফিরে আসবো, আমি তোমার কাছে ফিরে আসবো এই বৃন্দাবনে, এবং চিরদিনের জন্য আমি তোমার কাছে ফিরে আসবো। তো সনাতন, এর জন্য তোমাকে এক কাজ করতে হবে। আমি যাদের বাড়িতে খেলা করছি, আমি যাদের বাড়িতে আছি ওই দামোদর চৌবে বা পরশুরাম চৌবে, যাদের বাড়িতে আমি খেলা করছি, তো তাদের বাড়িতে সবারই কাল থেকে প্রচণ্ড ব্যাধি, সবারই প্রচণ্ড ব্যাধি হবে, শরীর খারাপ হবে সকলের। আমি যাদের বাড়িতে খেলা করছি, যাদের বাড়িতে আছি, তাদের বাড়িতে সকলেই অসুস্থ হয়ে পড়বে কাল থেকে। এবং আমার আজ্ঞায় তুমি তাদের বাড়িতে বৈদ্য সেজে যাবে, ওই ব্যাধি সারানোর বৈদ্য সেজে তুমি আমার ইচ্ছাতেই তুমি যাবে।
এবং আমি তাদেরকে আগে থেকেই স্বপ্নে জানিয়ে দেব যে তুমি হচ্ছ তাদের এই বৈদ্য সারানো, এই ব্যাধি সারানোর বৈদ্য। তো কালকে তারা সকলেই অসুস্থ হবে, ব্যাধিগ্রস্ত হবে, এবং আমি তাদেরকে বলবো যে ওই সনাতন হচ্ছে তোমাদের এই ব্যাধি থেকে মুক্ত করার বৈদ্য, ব্যাধি সারানোর বৈদ্য। এবং তখন তারা তোমার নিকটে আসবে, এবং তখন তুমি ওই তাদের ব্যাধি ঠিক করার জন্য তুমি তাদেরকে যা বলবে, আমার ইচ্ছায় তারা তাই বিশ্বাস করে নেবে। তাদেরকে ওই রোগ মুক্ত করার জন্য তুমি তাদেরকে যা বলবে, আমার ইচ্ছাতে তারা তোমার সেই কথাগুলি বিশ্বাস করে নেবে। যে কথা বলবে তাদেরকে যে এটা করো তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে, সেটা করো তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে, তুমি যা বলবে তাদেরকে, তারা আমার ইচ্ছাতে তোমার কথা তোমার কথা বিশ্বাস করবে তার, এবং তার ফলে ওই যে তোমার কথা বিশ্বাস করবে, পালন করবে, এবং সে তোমার নির্দেশে মাধ্যমে তারা সকলেই সুস্থ হয়ে উঠবে। এবং তারা যখন সকলেই সুস্থ হয়ে উঠবে একসঙ্গে, তখন তারা অত্যন্ত শ্রদ্ধা করে তোমাকে কিছু প্রণামী দিতে আসবেন, তোমাকে কিছু প্রণামী দিতে আসবে তারা। তখন তুমি প্রণামীর পরিবর্তে তুমি বলবে যে আপনাদের একটি বালক আমাকে দিন, আপনাদের গৃহে অনেক বালক আছে, সেই বালকের মধ্যে একটি বালক আপনারা আমাকে প্রদান করুন। যদি আপনারা আমাকে প্রণামী দিতে চান, তাহলে আপনাদের ওই বালকের মধ্যে একটি বালক আমাকে প্রণামী রূপে প্রদান করুন। সনাতন গোস্বামী পাদকে শিখিয়ে দিচ্ছেন মদন মোহন, চতুরের শিরোমণি, যে তুমি এভাবে বলবে, তুমি যা বলবে তারা বিশ্বাস করবে, এবং তাতে তারা সুস্থ হয়ে উঠবে, এবং তখন তারা শ্রদ্ধাবান হয়ে তোমাকে কিছু প্রণামী দিতে আসবে। তখন তুমি বলবে যে আপনারা যদি আমাকে প্রণামী দিতে চান, তাহলে আপনাদের যে বালক আছে তার মধ্যে একটি বালক আমাকে প্রণাম রূপে প্রদান করুন, আমি প্রাণ ভরে সেই বালকের সেবা করব। তো তারা খুব সন্তুষ্ট হয়ে, অত্যন্ত খুশি হয়ে তখন তারা বলবে তোমাকে যে আমার তো অনেকগুলি বালক আছে, তো তুমি আপনি কোন বালকটিকে চান নির্ণয় করে নিন নিজে। তখন তারা সনাতন, তখন তারা তোমাকে নিজেকেই নির্ণয় করতে বলবে, এবং যখন তারা তোমাকে নির্ণয় করতে বলবে কোন বালকটি তোমার চাই, যখন তারা তোমাকে নির্ণয় করতে বলবে, তখন তুমি যার মুখকমলের সামনে ভ্রমর পুনঃ পুনঃ গুঞ্জন করতে দেখবে, তাকেই তুমি নির্ণয় করবে, এবং সেই আমি মদন মোহন। সনাতন গোস্বামী পাদকে বলছি যে তারা তখন অত্যন্ত খুশি হয়ে, তুমি যখন বালক প্রণামী রূপে তাদের বালককে চাইবে, তখন তারা বলবে যে আমার এই অনেক বালকের মধ্যে আপনি যে কোনো একটি বালককে নির্ণয় করে নিন। তখন আপনি যার মুখকমলের সামনে বারবার ভ্রমর গুঞ্জন করতে দেখবে, তাকেই তুমি নির্ণয় করবে তোমার প্রণামী স্বরূপ, ভিক্ষা স্বরূপ, এবং সেই বালকটি হচ্ছে আমি, যার মুখের সামনে সবসময় ভ্রমর গুঞ্জন করবে, সেই বালকটি হব আমি। তো এইভাবে আমাকে তুমি নির্ণয় করবে, কিন্তু তারা তোমাকে পরীক্ষা করার জন্য তোমার চোখে বস্ত্র বেঁধে দেবে, তোমার চক্ষুকে বস্ত্র দ্বারা আচ্ছাদিত করবে, এবং আবার তারা বলবে যে বহু সংখ্যক বালকের মধ্যে আপনি একটি বালককে নির্ণয় করুন। তো তখনও তুমি এইভাবেই নির্ণয় করবে, অনুমান করবে, যার তোমার চোখ বাঁধা থাকবে, তুমি দেখতে পাবে না, কিন্তু ওই ভ্রমরের আওয়াজ শুনতে পাবে, এবং যার মুখের কাছে ওই ভ্রমর গুনগুন করে আওয়াজ করবে, তাকেই তুমি আবার নির্ণয় করবে।
এবং যখন তুমি ওই বালক, ওই ভ্রমর, যার মুখকমলের সামনে ভ্রমর গুঞ্জন করছে, সেই বালকটিকে যখন তুমি নির্ণয় করবে যে আমার এই বালকটি চাই, তখন আমি নিজের থেকে দৌড়ে এসে আমি তোমার কোলে চাপবো, ক্রোড়ে উঠে পড়ব। আমি তখন দৌড়ে এসে তোমার ক্রোড়ে উঠে পড়ব। আর সেখানকার আর অন্য কোনো বালক তোমার ক্রোড়ে এসে তোমার কোলে উঠে আসবে না। একমাত্র আমি। সেই সময় তোমার চোখ বাঁধা থাকবে, তুমি তা অনুমান করবে যে কোন বালকের মুখকমলের সামনে ভ্রমর গুঞ্জন করছে। এবং তুমি যখন অনুমান ঠিক করতে পারবে, তখন আমি নিজেই দৌড়ে এসে তোমার ক্রোড়ে অর্থাৎ কোলের ওপর উঠে পড়ব। কিন্তু সেখানকার অনেক বালকের মধ্যে আর কেউ আসবে না, একমাত্র আমি আসবো সেই সময়। আর অন্য কোনো বালকের মুখকমলের সামনে ভ্রমর গুঞ্জন করবে না, একমাত্র আমার মুখকমলের সামনে ভ্রমর গুঞ্জন করবে। এবং আমি সেই সময় দৌড়ে এসে তোমার ক্রোড়ে উপরে উঠে বসবো, অন্য আর কেউ বালক আসবে না। এইভাবে বলে গোপাল স্বপ্নাদেশ দিয়ে চলে যান। পরের দিন প্রভাতে ছিল সনাতন গোস্বামী ওই গোপালের কথা মতো, মদন মোহনের কথা মতো শীঘ্রই, খুবই তাড়াতাড়ি সেখানে গিয়ে উপস্থিত হন তাদের বাড়িতে। এবং তিনি তাদের বাড়িতে গিয়ে ওই মদন মোহনের তিনি তাদের বাড়িতে গিয়ে ওই দামোদর চৌবের বাড়িতে গিয়ে তিনি মদন মোহনকে যখন দর্শন করলেন, মদন মোহনের দর্শন পেয়ে যখন তিনি মদন মোহনের মুখের দিকে তাকিয়েছিলেন, তখন তিনি বুঝতে পারলেন যে রাত্রে যে স্বপ্ন আমি দেখেছিলাম সেই স্বপ্ন হচ্ছে সত্য। সেই স্বপ্নের কথাগুলি সব কিছুই সত্য। তিনি সেখানে গিয়ে দেখছেন সবাই অসুস্থ হয়ে পড়ে আছে। মদন মোহনকে গিয়ে তিনি সেখানে দর্শন করলেন। দামোদর চৌবের বাড়িতে গিয়ে মদন মোহনকে দর্শন করে সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে কালকে রাত্রের যে স্বপ্নের কথা মদন মোহন আমাকে যে বলেছে তা সব কিছুই সত্যি। তিনি সেখানে দেখছেন সনাতন গোস্বামী পাদ সকলেই অসুস্থ হয়ে পড়ে আছেন। তো মদন মোহন এইভাবে ভঙ্গি করে, অর্থাৎ ভঙ্গি করে সনাতন গোস্বামীর নিকটে এসেছিলেন। এভাবে চালাকি করে সনাতন গোস্বামী পাদের নিকটে এসেছিলেন এবং অত্যন্ত প্রেমের সাথে তিনি সেবা গ্রহণ করতেন সনাতন গোস্বামী পাদের। তো এইভাবে ভক্তমাল গ্রন্থে বর্ণনা, একই জায়গা থেকে মদন মোহনকে নিয়ে এসেছিলেন সনাতন গোস্বামী পাদ মাধুকরী করতে গিয়ে দামোদর চৌবের বাড়ি থেকে। কিন্তু তবুও সনাতন গোস্বামী পাদের মদন মোহনের যে কথা, ভক্তমাল গ্রন্থ আর সপ্ত গোস্বামী গ্রন্থের মধ্যে একটু দুটের মত একটু আলাদা। এখানে বলছেন যে আমি নিজেই তোমার ক্রোড়ে উঠে আসবো, আর সেখানে বলেছে যে স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন দুইজনকেই, এবং দামোদর চৌবের স্ত্রী অত্যন্ত আনন্দিত হয়ে গোপালকে তা সনাতন গোস্বামীর হাতে প্রদান করেছিলেন। কিন্তু এখানে সনাতন গোস্বামী যে সপ্ত গোস্বামী গ্রন্থে যে উল্লেখ আছে সনাতন গোস্বামীর মদন মোহন প্রাপ্তি, সেখানে বর্ণনা আছে তিনি বৈদ্য সেজে গিয়েছিলেন এবং তার কথাতে প্রসন্ন হয়ে তার অনেক বালকের মধ্যে একটি বালক সনাতন গোস্বামীকে প্রদান করেছিলেন এবং সেই বালকটি হচ্ছেন মদন মোহন। মদন মোহন নিজেই বলেছেন। এভাবে সনাতন গোস্বামী পাদ মদন মোহনকে নিয়ে এসে দ্বাদশ আদিত্য টিলায় স্থাপনা করে কুঁড়ে ঘরের মধ্যে রেখে তিনি তার সেবা পূজা করেন। এভাবে মদন মোহন সনাতন গোস্বামী পাদে থেকে অত্যন্ত প্রেমের সাথে তার সেবা গ্রহণ করতেন। পরবর্তীতে তার মন্দির নির্মাণ হয়। ভক্তমাল গ্রন্থ অনুসারে বর্ণনা আছে সেখানে যে ওই কৃষ্ণদাস
সওদাগর কৃষ্ণদাস কাপুর বা রামদাস কাপুর, ওই সওদাগর তিনি মদন মোহনের সেবার ব্যবস্থা এবং মন্দির নির্মাণ করে দিয়েছিলেন তার বাণিজ্যে প্রচুর লাভ হওয়ার জন্য। তো এই হচ্ছে সনাতন গোস্বামী পাদের মদন মোহন প্রাপ্তি। তো মদন মোহনের পাশে কোনো ঠাকুরানী ছিলেন না, অর্থাৎ শ্রীমতী রাধারানী সেখানে ছিলেন না। পরবর্তীতে সেখানে শ্রীমতী রাধারানী এবং শ্রীমতী ললিতা দেবীকে স্থাপনা করা হয়। তো সেটি একটি অন্য কাহিনী। তো এভাবে মদন মোহনকে সর্বপ্রথম সনাতন গোস্বামী এই দ্বাদশ আদিত্য টিলায় নিয়ে এসে, মথুরা থেকে নিয়ে এসে সেখানে তার সেবা পূজার ব্যবস্থা করে। তো এই হচ্ছে মদন মোহন প্রাপ্তি সনাতন গোস্বামী পাদে। পরবর্তীতে আমরা শ্রবণ করব এই মদন মোহনের পাশে শ্রীমতী রাধারানী এবং শ্রীমতী ললিতা দেবী কিভাবে স্থাপিত হলেন, কিভাবে এলেন তারা, এবং এই মদন মোহন পরবর্তীতে যে এখন বর্তমানে যে এখন রাজস্থানের করলিতে অবস্থান করছেন, তো তিনি কখন ওই বৃন্দাবন থেকে করলিতে সনাতন গোস্বামীর সেবার পর পরবর্তী সময়ে তিনি কিভাবে করলিতে আগমন করলেন মদন মোহন। এই মদন মোহন কিন্তু এক জায়গায় একজনের সেবাতে তিনি সন্তুষ্ট থাকেননি। তিনি তার বিভিন্ন ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য, তিনি তার বিভিন্ন ভক্তের কৃপা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি এসেছেন। সেই সত্যযুগ থেকে তিনি অম্বরীশের কাছ থেকে, নারদের কাছ থেকে, এইভাবে ধীরে ধীরে তিনি সনাতন গোস্বামী পাদ এবং পরবর্তীতে বৃন্দাবনের সেবা পাওয়ার পর তিনি বর্তমানে এখন রাজস্থানের করলিতে বিরাজমান করছেন। তার দুই ঠাকুরানী শ্রীমতী রাধারানী এবং শ্রীমতী ললিতা দেবীকে সঙ্গে নিয়ে তিনি সকলকে কৃপা প্রদান করছেন এই রাজস্থানের করলিতে। এই রাজস্থানের করলিতে মদন মোহন কীভাবে এসেছেন সেই সম্বন্ধে আমরা পরে শ্রবণ করব। তখন আমরা সনাতন গোস্বামীর মদন মোহন প্রাপ্তি প্রসঙ্গ এখানে সম্পূর্ণ করছি। যদি কিছু ভুল দোষ ত্রুটি হয় সকল বৈষ্ণবে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्री श्री मदन मोहन देव जीव की जय, श्रील सनातन गोस्वामी पाद की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण।